হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। তোমরা অনেকেই কয়েন এক্সিবিশনের জন্য ওয়েট করে আছো। তোমাদের সবার জন্যই খুশির খবর, এই মাসে আমাদের এখানে কলকাতায় হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। আমি এই কয়েন এক্সিবিশনের কথা বেশি দিন আগে জানাইনি, কারণ বেশি দিন আগে বললে তোমরা ভুলে যেতে। তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখেছো যে আবারও কবে কলকাতা কয়েন এক্সিবিশন হবে। আজকে আমি তোমাদের নেক্সট যে কলকাতা কয়েন এক্সিবিশন হতে চলেছে আমাদের এখানে কলকাতায়, তার সম্পূর্ণ ডিটেলস দেবো। কোথায় হবে, কবে হবে, কিভাবে তোমরা সেখানে যেতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিওতে তোমাদের দেবো। এই বছর 2025 সালের এপ্রিল মাসের 11, 12 আর 13 এই 3 দিন আমাদের এখানে কলকাতা হয়ে গেছিল কলকাতা কয়েন এক্সিবিশন। কেউ যদি এপ্রিল মাসে হয়ে যাওয়া এই কলকাতা কয়েন এক্সিবিশনে কিছু মুহূর্ত দেখতে চাও, তাহলে এই ভিডিওটা দেখে নিও। 3 মাস পর আবারও আমাদের এখানে কলকাতা হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। আজকের ভিডিওতে আমি তোমাদের এই এক্সিবিশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো। এছাড়াও এই কয়েন এক্সিবিশনে কী ধরনের কয়েন নোটস কেনাবেচা হয় সব বলবো। তবে তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এক্সিবিশনের ভেতরে যেমন প্রচুর কয়েন সেলাররা বসে, তেমন এক্সিবিশনের বাইরেও ফুটপাতে প্রচুর কয়েন সেলাররা স্টল দেয়। তোমরা যদি এই কয়েন এক্সিবিশনে যাও, তাহলে একবার অন্তত বাইরেটা ঘুরে দেখো। এনাদের কাছেও অনেক ভালো কয়েন থাকে, তবে কয়েন যার কাছ থেকে কিনবে ভালো করে দেখে তবেই কিনো। যে কোনো কয়েনের সম্পর্কে সঠিক ইনফরমেশন না থাকলে তোমাদের যে কেউ বোকা বানাতে পারে। তাই যে কয়েনটা কিনবে বলে এক্সিবিশনে যাচ্ছ, সেই কয়েনটার বিষয়ে ভালো করে ইনফরমেশন নিয়ে যেও। আমার চ্যানেলে রেয়ার আর স্কেয়ার কয়েন নিয়ে অনেক ভিডিও করা আছে, সেগুলো একবার দেখে নিতে পারো। প্রতি বছরের মতো এইবারও কয়েন এক্সিবিশনে কলকাতার অনেক কয়েন সেলাররা স্টল দেবে। তার সাথে সাথে ভারতবর্ষের অনেক দেশের অনেক কয়েন সেলারও এখানে আসবে। এনাদের কাছে থাকবে অনেক রেয়ার কয়েন, স্কেয়ার কয়েন, নোটস, অ্যান্টিক জিনিস, আরও অনেক কিছু। তাদের কাছ থেকে তোমরা কয়েন বা নোট কিনতে পারবে। আর যদি কারোর কাছে কোনো রেয়ার বা স্কেয়ার কয়েন বা নোট থাকে, আর সেই কয়েন বা নোট তোমরা বিক্রি করতে চাও, তাহলে সেখানে ওনাদের কাছে বিক্রিও করতে পারবে। তোমাদের প্রতিবারই বলি, তবু তোমরা বিক্রি করার জন্য এমন অনেক কয়েন নিয়ে যাও যা কোনোভাবেই বিক্রি হয় না। ইউটিউবে অনেকেই মানুষকে বোকা বানানোর জন্য, নিজেদের লাভের জন্য নর্মাল কয়েনকে লাখ লাখ টাকা দাম বলে। সেই সব ভিডিও দেখে তোমরা ওই কয়েনগুলো নিয়ে এক্সিবিশনে যাও, যেগুলোর কোনো দাম নেই। এই রকম ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করো। মাতা বৈষ্ণোদেবী কয়েন, 20 পয়সা লোটাস কয়েন, এইচ মিন্টের 1 টাকার কয়েন, এগুলো সব নর্মাল কয়েন। এই ধরনের কয়েন নিয়ে যেও না। কোনো ইউজড কয়েন ওখানে নিয়ে গেলে বিক্রি হবে না। স্টিলের কয়েনও বিক্রি হতে চায় না। তবে কিছু স্টিলের কয়েন আছে যেগুলো রেয়ার কয়েন, যেমন 2004 সালে ছাপানো 1 টাকার ক্রস কয়েন, 2007 সালে ছাপানো 5 টাকার ক্রস কয়েন, 2 টাকার এয়ারফোর্স কয়েন, 1 টাকার জয়প্রকাশ নারায়ণের উইদাউট মিন্টের কয়েন। এইসব কয়েন যদি তোমরা নিয়ে যাও, তাহলে বিক্রি হয়ে যাবে। এছাড়াও 2005 সালে ছাপানো 10 টাকার ক্রস কয়েন, 1984 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, 1988 সালে ছাপানো নয়ডা মিন্টের 1 টাকার কয়েন, ছত্রপতি শিবাজী মহারাজের স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন, 2004 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার কয়েন, 2004 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের 2 টাকা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনের মতো স্কেয়ার কয়েন বা রেয়ার কয়েন। এইসব কয়েন যদি তোমরা এক্সিবিশন নিয়ে যাও, তাহলে বিক্রি হয়ে যাবে। তবে এইসব কয়েন নিয়ে গেলে অবশ্যই দামের একটা আইডিয়া নিয়ে যেও। যে কোনো মোনোমেটালের 10 টাকার কয়েন, ভিডিওতে তোমরা মোনোমেটালের কয়েন কেমন দেখতে হয় সেটা দেখতে পাচ্ছ। সেন্টারের মেটাল আর আউটার রিংয়ের মেটাল একই ধাতুর হয়। যে কোনো ফার্স্ট টাইপ কয়েন, যে কোনো মিউল কয়েন। তোমরা কেউ যদি এইসব কয়েনের বিষয়ে না জেনে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে এইসব কয়েন নিয়ে অনেক ভিডিও করা আছে, সেগুলো একবার দেখে নিতে পারো। যে কোনো এরর কয়েন, ডাই শিফটেড এরর কয়েন, ডবল ডাই এরর কয়েন, তোমরা দেখতে পাচ্ছ এরর কয়েনগুলো। এই ধরনের কয়েন তোমাদের কাছে যদি থাকে, আর সেই কয়েন যদি তোমরা বিক্রি করতে চাও, তাহলে অবশ্যই এক্সিবিশনে বিক্রি হয়ে যাবে। কয়েন কিনতে বা বিক্রি করতে হলে কোনো একটা স্টলে না গিয়ে আগে 2 থেকে 3টে স্টলে ঘুরে দামটা জেনে নেওয়ার চেষ্টা করো, তারপর সিদ্ধান্ত নিও। এই বছর অর্থাৎ 2025 সালের জুলাই মাসের 25, 26 আর 27, 25, 26 অ্যান্ড 27 শুক্রবার, শনিবার আর রবিবার, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন আমাদের এখানে কলকাতায় আবারও হতে চলেছে কলকাতা কয়েন এক্সিবিশন। দ্য নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে হতে চলেছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। জুলাই মাসের এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে কলকাতা কয়েন ফেস্ট 2025। 11টা থেকে 6টা পর্যন্ত হবে এই এক্সিবিশন। এক্সিবিশনে এন্ট্রির জন্য কোনো রকম টাকা লাগবে না। গত বছরের মতো এইবারও হলদিরাম ব্যাংকোয়েট হলে হতে চলেছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। হলদিরাম ফুড সিটি 3rd ফ্লোরে হবে এই কলকাতা কয়েন এক্সিবিশন।
পার্ক সার্কাস বা বিড়লা মন্দির থেকে খুব কাছেই এই হলদিরাম ফুড সিটি। আমি পুরো অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি। হলদিরাম ব্যাঙ্কোয়েট হল, আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জ পার্ক, বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,19,000। অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কেউ লিখতে চাইলে ভিডিওটা পজ দিয়ে লিখে নিও। অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারবে। গড়িয়াহাট মোড়, ধর্মতলা, বিবাদীবাগ, হাওড়া বা শিয়ালদা সব জায়গা থেকে এখানে আসার জন্য অটো বা বাস তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের এক্সিবিশনে আসতে কোনো রকম অসুবিধা হবে না। যদি কারোর আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। কয়েন এক্সিবিশনে সবার একবার অন্তত আসা উচিত, কারণ যেখানে কয়েন বিক্রি হয় সেখানে না আসলে বুঝতে পারবে না কোন কয়েন কী দামে বিক্রি হয়। কয়েনের আসল দাম জানতে হলে একবার অন্তত এক্সিবিশনে আসা দরকার। চেষ্টা করো একদিন অন্তত এখানে আসার। যেমন তোমরা এখানে কয়েন বা নোট কিনতে পারবে, তেমন বিক্রিও করতে পারবে। এখানে অনেক রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন দেখতেও পাবে এখানে। শুধু কয়েন না, নোটস, কয়েন বা নোট রাখার অ্যালবাম, সিটস, পাউচ, কভার, এই সব কিছুই পাওয়া যাবে এখানে। এছাড়াও অনেক অ্যান্টিক আইটেম, রেল, বাস বা ট্রামের টিকিট, পুরনো ফটো, নিউজ পেপার, আরও অনেক কিছু বিক্রি হয় এখানে। আর তোমাদের কারুকাজে থাকলে সেগুলো এখানে বিক্রিও করতে পারবে। 3 দিন ধরে এই এক্সিবিশন হবে, কেউ মিস করো না। ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবারও বলছি, কোনো নর্মাল কয়েন বিক্রি করার জন্য এক্সিবিশনে নিয়ে যেও না। রেয়ার বা স্কেয়ার কয়েন থাকলে তবেই বিক্রি হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।